বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ না কাটতেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল কলকাতা সহ গোটা ভারত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে প্রতিদিনই চলছে আন্দোলন। এতে রাজনৈতিক অস্থিরতা পৌঁছেছে চরমে। মুখ থুবড়ে পড়েছে কলকাতার স্বাস্থ্যসেবার কার্যক্রম। এই অবস্থায় যতই সময় গড়াচ্ছে কলকাতায় ততই কমছে বাংলাদেশি পর্যটকের আনাগোনা। যেহেতু চিকিৎসা সেবা নিতেই কলকাতা যান বেশিরভাগ পর্যটক, সেখানকার চিকিৎসা খাতে চলমান অস্থিরতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনক হারে। এতে বিপাকে পড়েছেন নিউ মার্কেট এলাকার শপিং মল থেকে শুরু করে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় 1000 ব্যবসায়ী। দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। নিউ মার্কেটে আমাদের ব্যবসাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে, টুরিস্টের ওপর। ব্যবসায়ীরা আরো জানান, বছর জুড়েই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল থাকেন তারা। এছাড়াও দুর্গাপূজা ঘিরে বিগত বছরগুলোর এই সময়টায় ক্রেতাদের আনাগোনা বেশি থাকলেও বর্তমানে ব্যবসায় বইছে মন্দা হাওয়া। আমরা বাংলাদেশি কাস্টমার উপরেই একটু নির্ভর আছি আমরা, তো ওর জন্য অনেক ইফেক্ট পড়েছে, কেন কি বাংলাদেশি খদ্দের একটা মার্কেটে নেই। আমরা বসে আছি, আপনি দেখছেন আজকে 2টার সময় হয়ে গেছে, কোনো গণি নেই, কোনো বাট্টা নেই। এ অবস্থায় কলকাতার পর্যটন নির্ভর ব্যবসায়ীরা আশা করছেন খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে চলমান আন্দোলন পরিস্থিতি। আগের মতোই ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠবে নিউ মার্কেট সহ গোটা কলকাতা, চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্য। এখন কলকাতা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।